তো ঠিক আছে, আমরা যে দুটো হোমওয়ার্ক ছিল সেই দুটো অঙ্কের সলিউশন করার চেষ্টা করছি, সলভ করার চেষ্টা করছি। এখন এখানে দেখো, এখানে বলা হয়েছে যে আকারগত প্রমাণ গঠন করো। তো আকারগত প্রমাণ প্রমাণ গঠন করো। তো এক্ষেত্রে আকারগত প্রমাণ গঠন করার সময় আমাদেরকে প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে নেগেশন এম ডট নেগেশন এন ইমপ্লাইজ ও এমপ্লাইজ এন। তাহলে এখানে রয়েছে এন এমপ্লাইজ এম, 3 নম্বরে রয়েছে নেগেশন এম, অতএব নেগেশন ও। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর অঙ্কটা হচ্ছে এ এমপ্লাইজ বি ডট সি এমপ্লাইজ ডি, তারপরে রয়েছে ই এমপ্লাইজ এফ ডট জি এমপ্লাইজ এইচ। 3 নম্বরে এ ভেল ই, অতএব বি ভেল এফ। ওকে। তো এখন আমরা যদি এই অঙ্কে সলভ করতে যাই, দেখো বি আর এফ আমাদের কনক্লুশনটা হচ্ছে কোথায় আছে? এখানে সমগ্র অঙ্কের মধ্যে বি আছে, এখানে এফ আছে 2 নম্বরে। তাহলে বি আর এফ আলাদা আলাদা ভাবে আছে, আর এর সাথে সি এমপ্লাইজ ডি আছে, জি এমপ্লাইজ এইচ আছে। তো আমাদের আগে কি করতে হবে, এগুলো বাদ দিতে হবে, কারণ এগুলো আমাদের কোনো কাজে লাগছে না। আবার নিচে যদি আমরা খেয়াল করি, এখানে এ আছে, এখানে ই আছে, এ ভ্যালি, তার মানে এই যে উপরে এখানে এ আছে, এখানে ই আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর পূর্বক গুলো এখানে সত্য হয়েছে। তাহলে এই দুটোকে যদি আমরা এক করতে পারি, একসাথে করতে পারি, তাহলে সিডি সূত্র প্রয়োগ করে আমরা সহজে বিভেলেফ তৈরি করতে পারবো। তাহলে এই দুটোকে এক করতে হলে এটাকে সিম্পলিফিকেশনের মাধ্যমে সিঙ্গেল করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 1 নম্বরের এ এমপ্লাইজ বি কে সিম করব। 1 নম্বরকে সিম করলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ই এমপ্লাইজ এফ। ই এমপ্লাইজ এফ, এটাকে আমরা কি করব, 2 নম্বরকে সিম করব। তো 2 নম্বরকে যদি আমরা সিম করি, তাহলে এ এমপ্লাইজ বি পাচ্ছি, ই এমপ্লাইজ এফ পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এখন এই দুটোকে এক করতে হবে। তো এক করতে গেলে কি করতে হবে, কনজাংশন। দুটো বচনকে যদি আমরা এক করতে চাই তাহলে কনজাংশন করতে আপনি হবে। তিন দুইবার লিখেছেন? ও আচ্ছা, তাহলে এটা হবে 4, এটা হবে 5, তাহলে এটা হবে 6। তাহলে আমরা কি করব, 4 আর 5-এর কনজাংশন করব। এ এমপ্লাইজ বি ডট ই এমপ্লাইজ এফ। তাহলে এটা আমরা কি করলাম, 4 আর 5-এর কনজ করলাম। কনজাংশন করার ফলে এখানে দেখো, এখানে পূর্বক রয়েছে এ, এই পূর্বক এ, এখানে ই আছে, এখানে ই আছে। তার মানে এখানকার যে পূর্বক এই পূর্বক গুলো কি হয়েছে, সত্য হয়েছে। আর আমরা জানি পূর্বক গুলো যদি সত্য হয়, সিডি সূত্র অনুযায়ী অনুগুলোও কি হবে, সত্য হবে। তাহলে এখন আমরা 6 আর 3-এর মধ্যে কি সূত্র প্রয়োগ করতে পারি? 6 আর 3 সিডি। সিডি সূত্র প্রয়োগ করলে আমরা সহজেই অনুক, যেহেতু পূর্বক ভেল পূর্বক সত্য হয়েছে, তাহলে অনুক ভেল অনুক সত্য হবে, তাহলে বি ভেল এফ সত্য হবে। বি ভেল এফ কোথা থেকে পেলাম, 6 নম্বর থেকে পেলাম। কেন পেলাম? কারণ এদের পূর্বক গুলো 3 নম্বরে সত্য হয়েছে। তাহলে 6 আর 3-এর আমরা কি করে পেলাম, সিডি করে আমরা আমাদের এই সিদ্ধান্তটাকে পেয়েছি। ওকে, বুঝতে পেরেছো সবাই নিশ্চয়? এখন আমরা আহ, যদি 1 নম্বর অঙ্কটা দেখি, 1 নম্বর অঙ্কটা খুবই সহজ। আচ্ছা, দেখো, কোনো অঙ্ক করতে হলে আগে আমাদের কনক্লুশনটা দেখতে হয়। কনক্লুশন কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্তটা কি আছে। তো সিদ্ধান্তটা হচ্ছে নেগেশন ও। তো এইবার নেগেশন ও কোথায় আছে, ও বা নেগেশন ও আমার সমগ্র বচনের মধ্যে এখানে আছে। তাহলে আমরা প্রথমে ও এমপ্লাইজ এন, এটা কি হিসেবে আছে, পূর্বক অনুক হিসেবে আছে। তাহলে এই অনুকটাকে যদি পেয়ে যাই, তারপরে যদি একটা নেগেশন এন পাই, যদি অনুক মিথ্যা হয়, মানে এটা অনুক হিসেবে আছে, আবার এইটার
অনুগ হচ্ছে নেগেশন শুধু এন, তাহলে অনুগ যদি মিথ্যা হয় তখন আমরা নেগেশন ও পাবো। এভাবে আমাদের অঙ্কটা অ্যানালাইসিস করতে হবে। তো আমাদের প্রথমে তো ও এমপ্লাইজ এন কে নিয়ে আসতে হবে। তো ও এমপ্লাইজ এন কে আনতে গেলে কি করতে হবে, কি কি লাগবে, এখানে রয়েছে পূর্বকগুলো। এই যে পূর্বকগুলো রয়েছে, তাহলে এই পূর্বকগুলো সত্য হওয়া লাগবে। তাহলে পূর্বক কখন সত্য হবে? পূর্বক সত্য হবে হচ্ছে, সরি, অনুক সত্য হবে যদি পূর্বক সত্য হয়। তাহলে পূর্বকে লাগবে নেগেশন এম ডট নেগেশন এন। তাহলে আমাদের এখানে শুধু নেগেশন এম আছে, তাহলে আমাদের ওই ও এমপ্লাইজ এন পেতে হলে আমাদের যেটা করতে হবে, নেগেশন এন প্রয়োজন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এম, এম আছে অনুক হিসেবে, আর এই অনুক নেগেশন এম মিথ্যা হয়, এই এম মিথ্যা হয়েছে 3 নম্বরে। তাহলে অনুক যদি মিথ্যা হয় তাহলে নিশ্চয়ই এই এন পূর্বক মিথ্যা হবে। তাহলে 2 আর 3-এর এমটি সূত্র প্রয়োগ করলে, হ্যাঁ, নেগেশন এন পেলাম। 2 আর 3-এর আমরা কি সূত্র প্রয়োগ করলাম, এমটি সূত্র প্রয়োগ করে নেগেশন এন পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে ও কে বের করে নিয়ে আসা। তাহলে ও কে বের করতে হলে নেগেশন এম ডট নেগেশন এন লাগবে। সেজন্য এই পূর্বক সত্য বানানোর জন্য 3 আর 4-কে আমরা কনজাংশন করছি, নেগেশন এম ডট নেগেশন এন। তাহলে 3 আর 4-কে আমরা কি করলাম, কনজ করলাম। কল করার পরে এই যে 1 নম্বরের পূর্বক, হ্যাঁ, 5 নম্বরে সত্য হয়েছে। তাহলে 1 আর 5 যদি আমরা কি করি, এমপি করি, তাহলে আমরা কি পাচ্ছি, ও এমপ্লাইজ এন পাচ্ছি। 1 আর 5-এর যদি আমরা এমপি করি, কারণ আমরা দেখতে পাচ্ছি এই পূর্বকটা 5 নম্বরে সত্য হয়েছে, তাহলে 1 আর 5 এমপি করে ও এমপ্লাইজ এন পেলাম। এখন দেখো আমাদের সিদ্ধান্তে আছে নেগেশন ও। তো নেগেশন ও, এই এখানে ও কখন মিথ্যা হবে, যদি এন মিথ্যা হয়। তাহলে মিথ্যা এন কোথায় আছে, 4 নম্বরে আছে। এই যে 4 নম্বরে আছে নেগেশন এন, তার মানে এখন যদি আমরা 6 আর 4-এর যদি আমরা এমটি করি, মানে অনুগ মিথ্যা হয়েছে। অনুগ এমটি সূত্রটা কি, আমরা জানি এমটি সূত্রটা হচ্ছে নেগেশন কিউ। কিউ যদি মিথ্যা হয় তাহলে কি হবে, কিউ মিথ্যা হবে। তাহলে আমার এখানে ও এমপ্লাইজ এন আছে, এন যদি মিথ্যা হয় তাহলে কি মিথ্যা হবে, ও মিথ্যা হবে। তাহলে নেগেশন ও। তাহলে 6 আর 4-এর আমরা কি করলাম, 6 আর 4-এর এমটি করলাম, এমটি করে আমরা কি পেলাম, নেগেশন ও। তার মানে আমাদের সিদ্ধান্তটা এখানে প্রুভড হয়ে গেল, আর আমাদের অঙ্কটাও শেষ হলো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো সবাই এই দুটো অঙ্ক। যারা করতে পারো না তারা সবাই করে নিয়েছো। আমি কি এখন এটা মুছে দেবো? জি স্যার। ওকে। তো আজকে আমরা বলেছিলাম আকারগত প্রমাণ গঠন করাবো, হ্যাঁ।